পুরী আসেন তাহলে কিন্তু এই কথাটা মনে রাখতে হবে, কি 80তে আসিও না। ঠিক 6:30টার সময় কোলাঘাট ক্রস করলাম। বসন্তের সকাল, রূপনারায়ণ নদের ওপরে কোলাঘাট ব্রিজ ক্রস করছি। সূর্যের লাল আভা জলে পড়ে চিকচিক করছে। এখনও বিশ্বাস হচ্ছে না, সত্যি কি আমরা পুরী যাচ্ছি? আরে এই তো 2024-এর নভেম্বরে ঘুরে এলাম আবার। আরে বাবা, পুরী বাঙালির সেকেন্ড হোম, সেখানে যাবার জন্য আবার দিনক্ষণ ভাবতে হয় নাকি? না না, ভাবতে তো হয়ই, কেননা ট্রেনের টিকিট পাওয়াই যায় না। আর হোটেলের রুম, ও বাবা, আজকাল তারও ডিমান্ড আকাশ ছোঁয়া। পুরীর সমুদ্রের ধারে একটা পছন্দের হোটেল রিজনেবল রেটে পাওয়া আর আকাশের চাঁদ পাওয়া একই ব্যাপার। যাই হোক, অনেক খোঁজাখুঁজির পর শেষে পরিচিত একজনের একটি হোটেলের রুম পাওয়া গেল। ব্যাস, আর কি চাই? নিজস্ব বাহন নিয়ে 3 জনে বেরিয়ে পড়লাম। ও বাবা, ওড়িশার রাস্তায় তো এখন স্পিড লিমিট, হ্যাঁ 80 কিলোমিটার/আওয়ারের ওপর উঠলেই সঙ্গে সঙ্গে চালান। স্পিড লিমিট রেখে ফাঁকা হাইওয়েতে গাড়ি চালানো সত্যিই একটা ব্যাপার বটে। আর টাইমে পৌঁছতে পারবো তো? এইসব 7-5 ভাবতে ভাবতে শুরু হলো এবারের পুরী রোড ট্রিপ। জয় জগন্নাথ। বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি, পুরী। আমাদের এখান থেকে পুরী প্রায় 490 কিলোমিটার। এই যে আমাদের বাহন, চলুন গিয়ে কথা হচ্ছে গাড়ির মধ্যে। সকাল 5:30 বাজে আর আমরা চলেছি পুরীর উদ্দেশ্যে। আজকে 12ই মার্চ 2025, বছরের প্রথমবার পুরী যাত্রা। পুরী বছরে 2-3 বার না গেলে হয় না, তাই না? তো আমরা এখনো হাইওয়েতে উঠিনি, বাড়ির কাছাকাছি রাস্তা দিয়ে যাচ্ছি। এই হলো কোনা এক্সপ্রেস ওয়ে। এবারে আমরা কোনা এক্সপ্রেস ওয়েতে যাব। তার আগে দেখাই, এই যে গাড়ি যাচ্ছে পিছনে দেখুন, ওই যে ট্রেন যাচ্ছে, ওই যে শালিমারের ট্রেনটা। পুরীর রোড ট্রিপের ভিডিও আগেও করেছি, এবারে এই হাওড়া থেকে যে যাওয়ার ভিডিও, রাস্তা কেমন, কটা টোল বা কিরকম এখন নতুন যে স্পিড লিমিট করে দিয়েছে তার ফলে কি অবস্থা আমাদের হচ্ছে, কতক্ষণ লাগছে, সেসব পুরো ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। এখান থেকে 9.5 ঘন্টা লাগে, মানে মাঝখানে তো থামবই, সেগুলো বাদ দিয়ে বলছি। দেখাচ্ছে যে 9 ঘন্টা 30 মিনিট মতো। দেখা যাক আমরা কটায় পৌঁছই। সাঁতরাগাছি ব্রিজ ক্রস করছি। এই সাঁতরাগাছি ব্রিজটা এখন ক্রস করা কিন্তু ভীষণ চাপের, এত ভিড় হয় এখন, এত বেশি গাড়ির রাশ। কাজ হচ্ছে তো রাস্তা মাঝখানে। তো যাই হোক, মোটামুটি সাঁতরাগাছি স্টেশন চলে এসেছি। এখন 5:45, তাই তো রিমি? গিরে কটা? 8:43। এই যে দেখিয়ে দিলাম সঙ্গী আমাদের, কে যাচ্ছি। দারুণ মজা হচ্ছে। পুরী যাওয়ার জন্য আমরা সবাই সব সময় এক পায়ে খাড়া, তাই না? অনেক বছর পরে এই সময়, মানে মার্চ মাসে পুরী যাচ্ছি। মোটামুটি পুজোর পরে বা শীতকালে যাই এখন, কিন্তু এবছরে একেবারে বসন্তকালে যাচ্ছি। দেখা যাক কিরম গরম এখন পাই। এই বছরে দোলটা কাটাবো পুরীতে। আসছে এবারের যাত্রার প্রথম টোল ধুলাগড়ি। প্রতিটা টোল ট্যাক্স পার করার সাথে সাথে স্ক্রিনে আমি কত টাকা টোল ট্যাক্স কাটছে সেটা দিয়ে দেবো। এই যে আমাদের গাড়িতে মোটামুটি ফুল ট্যাঙ্ক রয়েছে, এখনো পর্যন্ত আমরা তেল ভরিনি। দেখা যাক কত টাকা তেল লাগে সেটা আমি জানানোর চেষ্টা করব আপনাদের। আমাদের গাড়িও চলছে একেবারে 100-র কাছাকাছি, কেননা ওড়িশায় ঢোকার পর থেকে স্পিড লিমিট একেবারে 80-র নিচে, মানে মোটামুটি 60-65 বেশি তোলা যাবে না। সেই জন্য এখন মোটামুটি একটু টেনে দিতে হবে আর কি, সেই প্ল্যানিং করেছেন আমাদের এই যে ড্রাইভার সাহেব। সঙ্গে খাবার দাবার টুকটাক আছে, সেগুলো খাওয়া চলছে। আর আমরা ব্রেকফাস্ট করতে কোথাও একটা দাঁড়াবো। ঘড়িতে 6:30 বাজে আর আমরা
খাবারের ভালো ভালো হোটেল এই কোলাঘাটে। এইদিকে KFC আর ওইদিকে হচ্ছে শের-ই পাঞ্জাব, তার পাশেই হচ্ছে এক্সপ্রেস প্লাজা, আমিনিয়া। ওরে বাবারে, সব জিভে জল আনা ব্যাপার স্যাপার। এইদিকে গেলেই বাঁদিকে দীঘার রাস্তা, এই যে হলদিয়া গেছে, বাঁদিকে দীঘা হলদিয়া এইসব, আর আমরা চলে যাচ্ছি সোজা। NH16 এত ভালো রাস্তা, দারুণ দারুণ। এখান থেকে খড়গপুর আর 70 কিলোমিটার মতো, আর মোটামুটি 1 ঘন্টা লাগে। দেখা যাক ডেবরা টোল ট্যাক্সে আবার কথা হবে। যাত্রাপথে 2য় নম্বর টোল প্লাজায় পৌঁছে গেলাম আমরা। খড়গপুরের আগেই আমরা জলেশ্বরের দিকে বেঁকে যাব। প্রায় 7:30 বাজে আর আমরা খড়গপুরের কাছাকাছি চলে এসেছি। আমরা তো খড়গপুরে ঢুকবো না, চৌরঙ্গীর আগেই আমরা খড়গপুর থেকে একটু আগে জগপুরের কাছাকাছি, যেটা জলেশ্বরের দিকে চলে গেছে, সেই রাস্তায় যাব। এই যে এটা খড়গপুরের রাস্তা, এটা চলে গেলে সোজা ঘুরে খড়গপুর চৌরঙ্গীর দিকে চলে যাবে রাস্তাটা। আর আমরা এই দিক দিয়ে জলেশ্বরের দিকে চলে যাচ্ছি। এই হচ্ছে খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এর ভেতর দিয়ে চলে গেলে সোজা খড়গপুর চলে যাওয়া যায়, খড়গপুর শহর। এই যে ভুবনেশ্বর 318 কিলোমিটার এখান থেকে। প্রায় 7:30টার আগেই আমরা খড়গপুরের আগেই ক্রস করে জলেশ্বরের রাস্তায় ঢুকে পড়েছি। নেক্সট গন্তব্য হচ্ছে ব্রেকফাস্ট পয়েন্ট, যেখানে আমরা প্রতিবার ব্রেকফাস্ট করি এই রাস্তা দিয়ে গেলেই, রাজা হোটেল। রামপুরা টোল প্লাজা পেরোলাম। এতক্ষণ পর্যন্ত রাস্তা যাকে বলে মাখন, অতীব সুন্দর। ড্রাইভার সাহেব কি বলছেন? দারুণ রাস্তা এখানটা, কনফিডেন্ট। এখান দিয়ে আস্তে করে আমাদের চলে যেতে হবে ওই যে ওই হোটেলটায়, রাজা হোটেল। আমরা এটায় আসলাম তার কারণ এটা আমরা জানি যে ভালো খাবার দাবার পাওয়া যায়। এই রাজা হোটেলটা খুব সুন্দর করে সাজানো, বাইরেটা দোলনা রয়েছে, বিভিন্ন মডেল টডেল করা রয়েছে, আর খাবার দাবারও খুব সুস্বাদু। এদের বসার জায়গাটা অনেকটা বড়, আর ভেতরে এসিও রয়েছে। এইটা হচ্ছে নন এসি এরিয়া। আর এইটা হচ্ছে এসি এরিয়া। মশলা ধোসা নিয়েছি কেননা পেটটাও ভরবে আর একটু হালকাও থাকবে। আমরা চেষ্টা করব যে লাঞ্চটা স্কিপ করে একেবারে পুরী গিয়ে কিছু খাবার। এদের ধোসার স্পেশালিটি হলো ঘিয়ে ভাজা, মানে ভালো ঘিয়ে, দারুণ। যার যা কাজ। এই যে ব্রেকফাস্ট করে আবার আইসক্রিম খাচ্ছে। আমরা চা খেলাম না, তার কারণ এক্ষুনি চা খাবো না, বরঞ্চ আরেকটু যখন দাঁড়াতে ইচ্ছা করবে কোথাও তখন একটু দাঁড়িয়ে চা খাবো। বাই বাই রাজ হোটেল। আবার আসার পথে দেখা যাক চাটা যদি খাওয়া যায়। এখানেও অনেক পেট্রোল পাম্প আছে এই হোটেলের অপোজিটেই, কিন্তু আমরা এখন ফুয়েল ভরবো না, জলেশ্বরের পরে ভরবো। ওড়িশা কিন্তু ফুয়েলের দাম কম ওয়েস্ট বেঙ্গলের থেকে। এটা হচ্ছে রানওয়ে, মানে জরুরি অবস্থাকালীন রানওয়ে। আর এই হাইওয়েটাতে দরকার পড়লে এখানে প্লেন নামাতে পারবে, যুদ্ধ বিমান নামাতে পারবে, সেই জন্য এইভাবে করা হয়েছে। কাছাকাছি মিলিটারি বেসও রয়েছে কলাইকোন্ডা। বালাসোর 59 কিলোমিটার, ভুবনেশ্বর 258।
80-র কাছাকাছিও যেও না, এতক্ষণ তো বেশ 100-120। ক্রস করব সুবর্ণরেখা নদী, নদীর ওপরে ব্রিজ দিয়ে যাব। নদীটা দেখা যাচ্ছে না এখানে, কেননা পাঁচিল দিয়ে একদম গার্ড করা রয়েছে। ওখানে একটা জগন্নাথ মন্দির আছে সুন্দর, ভুবনেশ্বর 224 কিলোমিটার, পঞ্চলিঙ্গেশ্বর আসছে আর কি, সেটাই। মনেশ্বর আর 204 কিলোমিটার এখান থেকে। রাস্তাটা মোটের ওপর ভালোই, মাঝে মাঝে একটুখানি প্যাচওয়ার্ক আছে, তার জন্য একটু গাড়ি জার্কিং হচ্ছে, কিন্তু এমনি ভালো। এখন 9:45 বাজে, বালাসোর বাইপাস দিয়ে আমরা যাচ্ছি আর এবার টোল রোড নেই, মানে এবারে রাস্তা খারাপ হওয়ার সম্ভাবনা আছে। কাজ হচ্ছে, প্রচুর ডাইভারশন আসছে আর কি মনে হয়। বড় বড় স্পিড ব্রেকার দেওয়া রয়েছে, হাইওয়ের উপরে এত বড় স্পিড ব্রেকার। হ্যাঁ, বালেশ্বর পেরিয়ে গিয়ে এবার কিন্তু বেশ ভালো পিচের রাস্তা, সুন্দর রাস্তা। ন্যাশনাল হাইওয়ে 316A। এখান থেকে এখনো 4 ঘন্টা 48-47 মিনিট, 250 কিলোমিটার। আমরা জাস্ট এই যে সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি, কিন্তু এই যে চাঁদিপুরের পাশ দিয়ে যাচ্ছি আমরা এখন। এইখান দিয়ে আমরা যে জায়গাটা দিয়ে এখন বেরোচ্ছি, এটা হচ্ছে কান্তাপাড়া নীলগিরি, মানে ডান দিকে পাহাড় দেখা যাচ্ছে। ওই পাহাড়টা এখন দেখাতে পাচ্ছি না, গাছপালা আছে, তাছাড়াও রোদ্দুরের তাপে বাইরেটা ভালো ভিজিবল নয় আর কি, একটু দূরে পাহাড়টা। আমরা টোল গেট এসে গেছি আর একটা। আমরা যে টোল প্লাজাটা পেরোলাম, এটা হচ্ছে শেরগড় টোল প্লাজা। তো এই শেরগড় টোল প্লাজা থেকে কিছুটা গেলে তারপরে আমরা পাবো ভদ্রক। এখান থেকে কিছুটা গেলে সরো আসবে। একবার আসার সময় আমরা সরোতে লাঞ্চ করেছিলাম, মানে পুরী থেকে ফেরার পথে। তো আপনাদের তাই বলছি, এবারে যদি ফেরার সময় যাই তো ভালো, নইলে দেখাতে পারবো তাহলে। আর নইলে আপনারা যখন এই রাস্তা দিয়ে ফিরবেন, তখন কিন্তু আপনারা সরোতে লাঞ্চ বা যাই হোক ব্রেকফাস্ট করতে পারেন। ওখানে কিন্তু লাঞ্চ ব্রেকফাস্টের একটা ভালো দোকান আছে। মাঝে মাঝে ডাইভারশন আছে, কিন্তু যাই হোক মোটের ওপরে ঠিকঠাকই যাচ্ছে রাস্তা। তবে স্পিড লিমিট তো করা আছে, কাজেই আমরা ভালো রাস্তা হোক আর যাই হোক 60 থেকে 80 মাঝামাঝি যাচ্ছি। এখন 10:35। বুঝতেই পারছেন কতটা গরম, এইটা লাগিয়ে রেখেছি, গায়ে রোদ লাগছে। যাই হোক, এখন আমরা সরো পেরোচ্ছি। রাস্তা কিন্তু ঠিকঠাক একদম, এখনো পর্যন্ত রাস্তা ভালো, তবে ডাইভারশন আছে আগের থেকে অনেক কম। কিন্তু আমি আগের বারে যখন পুরী গাড়ি নিয়ে এসেছিলাম, তখন যতগুলো ডাইভারশন দেখেছিলাম তার থেকে কম, কিন্তু তাও এখন আছে। এই বছর যে কি গরম পড়বে কে জানে, গত বছর তো একেবারে পুরো পুড়িয়ে দিয়েছিল। এবছর এখন থেকেই রোদের যা তেজ দেখছি, বেশ ভয়ঙ্কর অবস্থা আসতে চলেছে। ভুবনেশ্বর 136 কিলোমিটার, টোল রোড জাস্ট আবার স্টার্ট হলো। দেখুন একবার রাস্তাটা, একদম ঝকঝকে রাস্তা যাকে বলে। কোনো আমাদের প্রায় 4 ঘন্টা, মানে 3 ঘন্টা 50 মিনিট মতো বাকি আছে। 204 কিলোমিটার, এখন আমাদের 204 কিলোমিটার যেতে হবে। ঘড়িতে এখন 11:30 বাজে, আর আমরা পৌঁছে গেছি ভদ্রক। ভদ্রকে দেখুন উপর দিয়ে যে রেল ব্রিজটা যাচ্ছে। আমি দেখেছিলাম একটা ভিডিওতে অনেক স্পিড ট্র্যাপ, কিন্তু এখনো পর্যন্ত আমরা
পরে দেখেছি, তারপরে সেরকম ভাবে দেখতে পাইনি। দুপাশেই সমস্ত বাড়িঘর দেখতে পাচ্ছেন ভদ্রক শহরে, আর আমরা ওভারব্রিজ দিয়ে চলে যাচ্ছি। ক্যামেরা 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 উপরে, ক্যামেরা উপরে, ক্যামেরা ক্যামেরা ক্যামেরা। বাপরে বাপ, কি গো ক্যামেরাটা ভাগ্যিস দেখেছিলে, তখন স্পিডটা কত ছিল? এটি কম। শহরের আগে আগেই বেশি আছে মানে আর কি, যখন এই বড় শহরগুলো আসছে স্পিড লিমিটটা তখন বেশি করে খেয়াল রাখবেন। এই যে আমাদের স্পিড লিমিট এখন 60 আর এই যে ক্যামেরা। আবার একটা ডাইভারশন ভদ্রক পেরিয়ে আমরা এবার আস্তে আস্তে জাজপুরের দিকে যাচ্ছি, তাই তো? আমাদের প্রায় তেল কমে এসছে, তাই তো? কত স্পিড আর তেল অনেকটাই কমে গেছে, এবার তেল নিতে হবে। খাবার দেবো, আমরাও খাবার খাবো, মানে আমরা চা খাবো। বৈতরণী রিভার ক্রস করে গেলাম আমরা, দেখি এরপরে আশা করি একটা পেট্রোল পাম্প পাবো। এটা জাজপুরের কাছেই একটা পেট্রোল পাম্প, তো এটা ভারত পেট্রোলিয়াম। এখানে কিন্তু যে ওয়াশরুমটা বেশ পরিষ্কার, জাস্ট রিভারটা ক্রস করার পরেই জাজপুরে আপনারা এই পেট্রোল পাম্পটায় দাঁড়াতে পারেন। বাইরে এতই গরম, বেশ গরম, চা খেতে আর ইচ্ছা করছে না। কিরে ব্যাক ক্যামেরায় তো অনেক কিছু বলছিলিস, সাহস থাকে তো সামনাসামনি বল। Depends on your fluid bodily functions. Bodily functions এটা কি fluid এর উপর ডিপেন্ডেন্ট, কতটা খাচ্ছ জল তুমি, সেই হিসেবে দাঁড়াবো। আমি তো বেশ কিছুটা জল খেয়েছি, তুই কি খেয়েছিস? কম, মেনটেন করে খাচ্ছি। তাহলে দাঁড়ানো হবে যদি কিছু পায়, তার আগে দাঁড়ানো হবে না নাকি? এই যে স্পিড ট্র্যাক আবার একটা জাজপুরের পরে, এত ভালো রাস্তায় মানুষ তো চাইবে যে একটু জোরে যাই, ফাঁকা ফাঁকা, কোনো উপায় নেই কিন্তু। আর ঘন্টা তিনেক বাকি, তারপরেই শ্রীক্ষেত্র। আর আমরা জাজপুর থেকে অনেকটাই এগিয়ে এসেছি, চা আর খাওয়া হলো না। এখন প্ল্যান চলছে যদি ডাব খাওয়া যায়, দেখা যাবে। এখানে স্পিডটা দেখাচ্ছে, আমার গাড়ি কত 44 দেখালো। এখানে ক্যালকুলেট করবে আর আগে গিয়ে বেশি হলেই ব্যাস। আবার এই যে ক্যামেরা, হ্যাঁ তরমুজ, প্রচুর তরমুজ বিক্রি হচ্ছে। আমরা এবার একটু দাঁড়াই। প্রচন্ড রোদের মধ্যে আমরা গাড়ি থেকে নেমে তরমুজ খেতে দাঁড়িয়েছি। তরমুজ এখানে গোটা গোটা যেরকম রাস্তার ধারে বিক্রি করে, গোটা গোটা তরমুজ। আমরা বলেছি একটু কেটে ছোট করে, আমার কাছে টিফিন বক্স আছে, ও পুড়ে দিচ্ছে। প্রচুর প্রচুর তরমুজ। এ 35, এ বি 35, এটা 40, আমরা যেটা নিয়েছি এটা 55 টাকা বলছে। এটার ভেতরটা ওই গোলটা বলি, এই গোলটা 25। যদি এটা নেন সবচেয়ে বড়, এগুলো 25 টাকা। অ্যাকচুয়ালি এই লোকালটা খেলেই ভালো হতো, কিন্তু আমরা তিনজনে এই বিশালটা খেতে পারবো না, সেই জন্য ওটা নিলাম। মিষ্টি মিষ্টি ভালো, আমি একটা খেতে গিয়ে আমার কেমন লাগছে? মিষ্টি তো। এই জায়গাটা হচ্ছে জাজপুর রোড। তারা আছে
কাছে কিন্তু বড় বড় ক্যামেরার ফাঁড়া রয়েছে, যার জন্য কারোর কোনো তাড়া নেই। মহানদী, এই যে কটক পেরোচ্ছি। ভুবনেশ্বর আর 20 কিলোমিটার এখান থেকে। তবে আমরা ভুবনেশ্বর অব্দি তো যাচ্ছি না, তার আগেই আমাদের বাদিক নিতে হবে। এখান থেকে আর 1 ঘন্টা 26 মিনিট বাকি। 83 কিলোমিটার বাকি হচ্ছে পুরী। এই যে ক্যামেরা, স্পিড ট্র্যাকার। এই যে কুয়াখাই রিভারটা দেখা যাচ্ছে, এই রিভার থেকে আমরা এই নীল রাস্তা মানে লেফটটা নিয়ে নেবো, সোজা গেলে গ্রিনটা দিয়ে গেলে ভুবনেশ্বর। 68 কিলোমিটার পুরী, আর সোজা গেলে কিন্তু ভুবনেশ্বর শহর। আর অনেকগুলো রাস্তা গেছে। এই যে সাতপাড়া, পুরী, এখান থেকে এইসব এইদিকে। এই যে এইটা হচ্ছে ল্যান্ডমার্ক। সামনেই আসছে দয়া রিভার। এই দয়া রিভার ক্রস করার পরে পিপলি আসবে। এখনো পিপলি আসেনি, আর সময় এখন হচ্ছে আর লাগবে 56 মিনিট। 56 কিলোমিটার। এই যে NH-16 ধরেই যাচ্ছি আমরা, পুরোপুরি রাস্তা একেবারে NH-16। 48 কিলোমিটার 48 মিনিট। কি মেনটেন হচ্ছে, স্পিড লিমিট বেঁধে দেওয়ার এই ফল। এতটা জার্নি করে সবাই মোটামুটি টায়ার্ড। তো যাই হোক, লাস্ট টোল প্লাজা এসে গেল, পিপলি টোল প্লাজা। পুরী যাওয়ার পথে লাস্ট টোল প্লাজা এটা। প্রত্যেকটা টোলে কত টাকা ট্যাক্স লাগলো আমি সব স্ক্রিনে শেয়ার করে দেবো, আপনারা সব দেখতে পাবেন, কোনো চিন্তা নেই। কত টাকার ফুয়েল লাগলো, মোটামুটি কত টাকার ফুয়েল লাগলো, সবকিছুই আমি স্ক্রিনে আপনাদের সাথে শেয়ার করে দেবো। ডান দিকে হচ্ছে এই যে পিপলি। এই যে দেখছেন কি সুন্দর কাটিং এর কাজ হয় এইগুলোই। পুরীতে যদি গাড়ি নিয়ে আসেন তাহলে চাইলে পিপলি একদিন ভিজিট করতে পারেন, বেশি দূরে নয় পুরী থেকে, আর এই যাওয়ার পথেই পড়ছে। আপনারা যদি পিপলি ঘুরে যান সেটাও যেতে পারেন, তবে অনেকটা বেলা হয়ে যায় তো যেতে যেতে, মানে হোটেলে চেক ইন করার থাকে। যাওয়ার পথে সেই জন্য হয় না। যদি ফেরার পথে যেতে চান যেতে পারেন, বা একদিন পুরী থেকে এক্সট্রা টাইম থাকলে পিপলি ঘুরে যেতে পারেন। প্রায় 2:15, আর আমরা পিপলি ক্রস করছি। এরপরে যেটা অনেকক্ষণ থেকে চাইছি দেখবো, সেই সাইনবোর্ডটা এসে গেছে, জয় জগন্নাথ, ওয়েলকাম টু পুরী। আর মাত্র 42 কিলোমিটার। আর এখান থেকে 43 কিলোমিটার আর 43 মিনিট একদম। এই যে আমার ক্যামেরা। ঘড়িতে 2:30 বাজে। সত্যি এই ব্যাপারগুলো কিন্তু দারুণ লাগছে।
এবারে আমাদের ঠিকানা পুরীতে হোটেল এশা প্যালেস। এশা প্যালেসের ভিডিও আমি দুবার করেছি অলরেডি, সেটা আমার চ্যানেলে রয়েছে, আমি লিংক দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারবেন। আর এবারেও যে রুমটায় থাকবো সেটা তো আমি ভিডিও করবই, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো সবকিছু। এই হোটেলটা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি এবং ভালো, কেননা লিফট আছে, সবকিছুই আছে, আর সমুদ্রের কাছেই, শুধু একটুখানি হচ্ছে স্বর্গদ্বার থেকে লাইট হাউসের দিকে আপনাকে একটু আসতে হবে। তো মোটামুটি পুরী আমরা চলে এসেছি, এবার জাস্ট সমুদ্র দেখার অপেক্ষা। মন্দির দর্শন করে নিয়েছি, এই যে দেখুন মন্দির। এই সেতুটা নতুন হচ্ছে বোধহয়, শ্রী সেতু। এটা সোজা বাঁদিকে চলে গেছে, এই রাস্তাটার বাঁদিকে গেলে মন্দির, এই যে এই রাস্তায় সোজা চলে গেলে মন্দির যাওয়া যাবে। আমরা এখন আপাতত এইদিকে যাবো, সি বিচ, বাঁদিকে সি বিচ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ঘড়িতে আর 5 মিনিট বাকি 3টে বাজতে আমরা পৌঁছে গেছি পুরী। এই যে দেখুন সমুদ্র, এদিকে এবারে হোটেল শুরু, এই যে পরপর। এখন রুমে ঢুকলে আর বেরোতে ইচ্ছে করবে না, বেশ গরম আছে বাইরে। আমরা ঠিক করছি আগে খেয়ে নিই, দুপুরে এখনো কিছু খাইনি তো, জাস্ট ওই তরমুজ খেয়েছি। তো লাঞ্চ করতে হবে, লাঞ্চ মানে যদি ভাতটা নাও খাই, পেট ভরা কিছু খাই, মিত্র ক্যাফেতে যাই। এই যে আমাদের হোটেলের গলি, আইটিসি হোটেলটা চালু হয়ে গেছে, এতদিন কিন্তু বন্ধ ছিল, কাজ হচ্ছিল। দেখাবো সব, দেখো বিপদতারিণী চণ্ডীবাড়ি, এনআরএস রয়্যাল প্যালেস, এদিকে সমুদ্র, সাগর বিহার, আমার একটা প্রিয় হোটেল বলুন বা বাংলো বলুন, বহুবার দেখিয়েছি আপনাদের। এই যে সাগর বিহার, সাগর বিহারের পাশে একটা সুন্দর হোটেল হয়েছে, বাহ, ইস্টার্ন ধাম, লাকি ইন্ডিয়া। মিত্র ক্যাফেটা হচ্ছে সুপ প্যালেসের নিচে, তো আমরা সুপ প্যালেস অব্দি যাচ্ছি, হোটেল ড্রিমল্যান্ড পেরিয়ে। এইখানে হোটেল রিভেরা রয়েছে, ওদের এই যে ক্যাফেটেরিয়াটাও দেখিয়েছি আপনাদের, রিভেরাটা নতুন হয়েছে, খুব সুন্দর। এই পুরো সমুদ্র ধরে যত হোটেল আছে সব দেখানো হয়ে গেছে মোটামুটি। আমার চ্যানেলে 2টো ভিডিও রয়েছে, একটা স্বর্গদ্বার থেকে এপাশে, একটা স্বর্গদ্বার থেকে ওপাশে, আপনারা দেখে নেবেন প্রয়োজন হলে। লাইট হাউসের কাছে চলে এসেছি, যে পুরী লাইট হাউস, লক্ষ্মী জ্যোতি, প্রভুপদ, পুরী বিচ রিসর্ট, হোটেল নীলাদ্রি, সমস্ত দেখিয়েছি আপনাদের। পার্কিং এর সমস্ত ইনফরমেশনও আগের ভিডিওতে দেওয়া আছে। এই যে এটা হচ্ছে লক্ষ্মী রিসর্ট, একতলা হোটেলটা। সমুদ্র পাশ দিয়ে নিজের গাড়িতে করে যাওয়ার মজাই আলাদা। তারা প্যালেস, হোটেল নীলদ্বীপ এসে গেছি, শ্যামজ্যোতি আর সুপ প্যালেস। এই যে সুপ প্যালেস চলে এসেছি। তাহলে পুরী রোড ট্রিপের ভিডিও এখানে, এই ভিডিওটা শেষ করলাম। পুরীর বিভিন্ন ভিডিও তো থাকবেই, কি খাবো আজকে সেটা আপনাদের সাথে লাস্টে শেয়ার করে দেবো, কোনো চিন্তা নেই, পরপর ভিডিও আসবে। পুরী আমার ফেভারিট জায়গা, আপনারা জানেন, দারুণ দারুণ মজা হয় পুরীতে এলে, তাও আবার নিজেদের গাড়িতে। কি চালিয়ে ক্লান্ত লাগছে না? ঠিক আছে একদম, বলতে কি আর পারে। বাই বাই, সঙ্গে থাকুন।